হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। যদিও আমি সবাইকে লেটে উইশ করলাম, বাট এটি ছিল গতকালকে সন্ধ্যার ভিডিও। প্রত্যেকবারের মতন আমি এবারেও 25শে ডিসেম্বর চলে গেছিলাম চার্চে। অন্যান্য বার আমি সিউড়িতে থাকি আর আমি সেখানেই বাপির সঙ্গে সিউড়ি চার্চে ঘুরে আসি, বাট এবার যেহেতু আমি আছি দিদির বাড়ি বোলপুরে, তাই আমি চলে গেছিলাম বোলপুরের মকরমপুরে চার্চে। অন্যান্য বার আমি সিউড়ি চার্চেই যাই বাপির সঙ্গে, বাট এবার যেহেতু আমি 25শে ডিসেম্বর দিদির বাড়িতে আছি, তাই আমরা চলে গেছিলাম এই বোলপুরের চার্চে। গিয়ে দেখলাম এখানকার চার্চের এরিয়াটা অনেকটাই বড় এবং ভীষণ সুন্দরভাবে সাজানো। এটা ছিল চার্চের ভেতরটা। তো সব দিকটা স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ। আর এই হচ্ছে আমার দিদি, সামনে আমার আরেকজন দিদি, আমার দুই দিদি আর আমার বোনজি আর আমি চারজন মিলে চলে গেছিলাম চার্চে গতকালকে সন্ধ্যায় জেসাসের কাছে নিজেদের কিছু মনের প্রার্থনা জানাতে। আর এর সঙ্গে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম বোলপুরের এই চার্চটা। যাই হোক, গতকালকে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছিল। জেসাসের কাছে নিজেদের মনের প্রার্থনা জানিয়ে মনটা অনেকটা হালকা হয়েছিল। এখানে সমস্ত রকম ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিল, বাইরেও খুব সুন্দর থিম করে সাজিয়েছিল। তোমাদেরকে এক এক করে সব শেয়ার করব। আমি গামছা সবারই দায়িত্ব নিয়েছি। সবারই গামছা আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। যাই হোক, এখানে আমার দিদিকে আমরা সবাই মিলে স্টোলগুলো ধরিয়ে দিয়েছি, তাই দিদি মজা করে ওটাই বলছে যে সব কিছু, সবার গামছা কাপড় সব কিছু দায়িত্ব আমি নিয়েছি। যাই হোক, ওটা মজার ছলে বলেছে। আর এই হচ্ছে চার্চের বাইরেটা সাজানোটা ভীষণই সুন্দরভাবে সাজিয়েছিল। আর এখানে সবাই মোমবাতি দিয়ে উইশ করছিল। দুটি জায়গা ছিল মোমবাতি দিয়ে উইশ করার জন্য, তার মধ্যে এটি একটি। আর তারপর আমরা এক এক করে নিজের নিজের মোমবাতি প্রজ্বলন করে জেসাসের কাছে প্রার্থনা জানাই। প্রত্যেকবারের মতন এবারেও জেসাসের কাছে গিয়ে নিজের মনটা অনেকটাই হালকা হলো। আর আমি আগেও আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে ধর্ম কোনো বিভেদ করে না। আমার কাছে, মানে আমার মতে স্পেশালি, মানুষের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তা সেটা যে কোনো ধর্মই হোক না কেন। আর এখানে ওরা নিজেদের মধ্যে একটু নাচ গান করছিল, আনন্দ করছিল। আর তারপরে এখানে সমস্ত থিম করে করে সাজানো হয়েছিল, যে জেসাসের ছোটোবেলা থেকে শুরু করে সব কিছু। তো খুব সুন্দর লাগছিল সাজানোটা, মন দিয়ে সেটাই দেখছিলাম, অনুভব করলাম। আর এখানে দেখলাম জেসাসের যে সমস্ত স্ট্যাচুগুলো ছিল, এগুলো তার জীবনকালে যা যা ঘটনা ঘটেছিল সেগুলোকে নিয়ে পরপর স্ট্যাচু করা হয়েছে। আরও অনেকগুলিই ছিল, জীবনকালে যত যা ঘটনা ঘটেছে সেই সমস্তগুলোকে নিয়ে তৈরি হয়েছে। আর এগুলো ছিল পার্মানেন্ট স্ট্যাচু, যেটি 12 মাসই থাকে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো। কালকের দিনটা সত্যি অনেক ভালো কেটেছিল। গতকাল আর মেলা যাওয়া হয়নি, এই চার্চেই ঘুরেছিলাম। তো তারপর আমরা বেরিয়ে এখানে ফুচকা স্টল থেকে একটু ফুচকা খেয়ে নিই, এবং ফুচকা খাওয়া হলে আমরা বাড়ির পথে রওনা দিই। আর বাড়িতে আমার বোনজি নিজের হাতে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়েছিল, তো সেটা ভিডিও বেরোনোর সময় করা হয়নি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবাই ভালোভাবে দিন কাটাও। টাটা, বাই বাই সবাইকে।